হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো এখন বাজে রাতের একটা। আর এখন আমি রাতের একটা কেন ভিডিও করতে বসেছি, কারণ সারাদিন আমি অনেক টেনশনে ছিলাম। আজকে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। আমার অনেকগুলা ভিডিও গতকালকে করে রেখে দিয়েছি, যেন আমি আজকে কোনো ভিডিও না করি। আজকে আর কালকে আমি একটু বিজি থাকবো, তাই জন্য আমি ভেবেছিলাম আমি কোনো ভিডিও করবো না। কিন্তু ভিডিও না করলে আমার এত প্যারা লাগে মাঝে মধ্যে। আমার মনে হয় যে স্ট্রেস রিলিভ করার একটা মাত্র মাধ্যম হচ্ছে ফিল্মিং। কেউ আমাকে দেখুক আর না দেখুক, আমার মনে হয় যে ফিল্ম করলে আমি অনেক ভালো থাকবো। আমার স্ট্রেস গুলো সব চলে যাবে ক্যামেরার মধ্যে। এই জন্য এই থিওরি আমার মাথায় কোত্থেকে আসছে আমি নিজেও জানি না। এখন আমার রুমে কোনো সানলাইট নাই, কোনো রিং লাইট নাই, কোনো লাইট নাই, শুধু রুমের লাইট আছে দুইটা, একটা এই সাইডে একটা ওই সাইডে রড লাইট। আমি শুধু রুমের লাইট জ্বালিয়ে দিয়ে আজকে ভিডিও করবো। আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। আজকে যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে 200 টাকার মধ্যে হবে। সো এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি প্রথমবার ইউজ করবো, আর এমন কিছু প্রোডাক্ট থাকবে যেগুলো অনেক বেশি ভালো ব্র্যান্ডেড না। কারণ অনেক ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো 200 টাকার মধ্যে পাওয়া যাবে না, এটা তোমরা নিজেও জানো। তো আমি অনেক বকবক করবো আজকে। যারা বকবক শুনতে আগ্রহী না তারা ভিডিও দেখার দরকার নেই, তোমাদেরকে টাটা। তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে, যেটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও থাকবে। এটা তোমাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও না। লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে আমি 200 টাকার ফাউন্ডেশন হিসেবে চুজ করেছি পিঙ্ক ফ্ল্যাশের এই ফাউন্ডেশনটা। এটা কয়েকটা শেড অ্যাভেলেবল আছে, বাট আমি একটা ছাগল, এই জন্য আমি 01 সেটা চুজ করেছিলাম। তারপর আমি এটা ইউজই করতে পারিনি, কারণ এটা দিলে আমাকে সাদা ভূত দেখা যায়। আর আমি আজকে কনসিলার ইউজ করবো, কনসিলারটা আনি দেখছো, কনসিলারটা নিয়ে আসি হয়েছে। কনসিলার আমি ইউজ করবো বিউটি গ্লেজের এটার সাথে আমি দুইটা মিক্স করে আমার স্কিন টোনে ট্রাই করবো। সো প্রথমে আমি এটা একটু আমার হাতের উপরে ঢালি। আই নো এটা যেহেতু অনেক লাইট একটা ফাউন্ডেশন, তো এটা হচ্ছে অবশ্যই অক্সিডাইজ করে আমার স্কিন টোনে চলে আসবে, বাট সমস্যা না, আমি এটা শুধু মিক্স করবো। আমি কোন সেটা মিক্স করেছি আমি দেখাবো, একটু পরে দেখাচ্ছি। আমি বেশি মিক্সও করিনি অবশ্য, আমি এই শেডটা একটু নিয়ে অল্প একটু নিয়ে মিক্স করেছি, বাট এটা একদম আমার স্কিনের কালারে লাগছে। মনে হচ্ছে যেন এটা আমার স্কিন। আজকে আমি সারাদিন অনেক স্ট্রেসড আউট ছিলাম, রিজন বলি। কারণ বকবক না করলে তো আমার মাথা ঠিক হবে না, এই জন্য তো আমি ভিডিও করতে বসেছি নাকি, তাই না? বকবক করি। তো রিজন হচ্ছে আমাদের কোর্স রেজাল্ট দেওয়া শুরু করেছে। হ্যাঁ, এখন সব রেজাল্ট দেওয়া হয়ে গেছে অলমোস্ট। তো গ্রেড লক হওয়ার কথা 5 তারিখ। সবাই জানে যে 5 তারিখ গ্রেড লক হবে। আর আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 4 তারিখ। তো এখনো গ্রেড লক হয়নি আমার ইউনিভার্সিটির অনুযায়ী। আমি ফ্যাকাল্টিরা এখনো গ্রেড চেঞ্জ করতে পারবে। তো আমার একটা কোর্সে, থিওরি অফ কম্পিউটেশন কোর্সে 79.5 দিয়ে রেখেছে। আই নো এটা অনেক বাজে মার্ক, আমি জানি। বাট যদি উনি 0.5 মার্ক বাড়িয়ে দেয়, ওনার কি এমন যাবে আসবে ভাই। আমি ওয়েট করছি যে স্যার হয়তো মার্কটাকে ফ্লোরিং করে দিবে। এখন এটা একটু ব্লেন্ড করি। তো আমি স্যারকে, আমাদের ইউনিভার্সিটির একটা কমিউনিকেশন মিডিয়াম যে মাইক্রোসফট টিমস। এখন আমি স্যারকে মাইক্রোসফট টিমসে মেসেজ দিয়েছি যে স্যার এরকম এরকম আমাকে কি 0.5 মার্ক বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আপনি যদি ফ্লোরিং করে দেন তাহলে মার্কটাকে একটা স্যারকে একটা রাউন্ড ফিগারে করে দেন, তাহলে আমার গ্রেডটা এসে পড়ে ভালো। আমাদের 80-তে B+। B+ 3.5। তো উনি যদি আমাকে এটাতে হাফ মার্ক বাড়িয়ে দেয়, অবভিয়াসলি যে 79.5 পেতে পারে, সে তো 80ও পেতে পারে। আমি বলেছি স্যারকে, প্রথমে আমি মেসেজ দিয়েছি 2 তারিখ, উনি কোনো রিপ্লাই নাই, সিন করে রেখে দিয়েছে। ঠিক আছে, ভালো। পরে আমি কালকে আবার মেসেজ দিয়েছি। পরে উনি আজকে মেসেজ দিয়েছে কি যে গ্রেড গুলো লক হয়ে গেছে অলরেডি, গ্রেডস হ্যাভ বিন অলরেডি লকড, আই ক্যান চেঞ্জ দ্য গ্রেডস নাও। এরকম করে একটা মেসেজ দিয়েছি। পরে আমি বলছি স্যার আপনি তো চাইলে চেঞ্জ করতে পারেন, আমি জানি যে এখন গ্রেড লক হয়নি, গ্রেড লক হবে 5 তারিখে। আপনি একটা অলস, সেই জন্য আপনি চেঞ্জ করবেন না। খুবই ভালো কথা। উনি বললো যে গ্রেড লক হয়ে গেছে। তো আমি সুন্দর মতো যে বললাম যে স্যার আপনি তো চাইলে এখন গ্রেডটা চেঞ্জ করে দিতে পারবেন। এখন উনি কি করলো, আমার উপর চড়ে গেল একদম। তা আবার কি নিয়ে বলছে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, ইউ হ্যাভ সিক মেন্টালিটি। বা এটাতে সিক মেন্টালিটির কি হলো, আমি তো বুঝলাম না। আপনি একটা ফ্যাকাল্টি, আপনার একটু প্রফেশনাল কি হওয়া উচিত না? আমার এটা শুনে অনেক মেজর করা হয়েছে যে আমার নাকি সিক মেন্টালিটি। আজব ভাই, আপনি বলেন আপনি দিবেন না 0.5 মার্ক, আপনার দিতে অনেক কষ্ট হচ্ছে, আপনি বলেন যে না ইট ক্যান বি পসিবল, তাহলে তো হয়। বাট না, উনি কি করবে, আমাকে ডিগ্রেড করতে হবে ওনাকে। দ্যাটস ওয়াই উনি একটা উল্টা পাল্টা মেসেজ লিখে আমাকে দিল। পরে আমি আবার কি মনে করে, আমার খুব খারাপ লাগছে এখন যে আমি কেন ওনাকে সরি লিখেছি। সরি স্যার, আই ওয়াজ বিং আনপ্রফেশনাল। মেইনলি আমি কথাগুলো ওনার কথাবার্তার ভঙ্গিমা যেটা উনি আনপ্রফেশনাল ওয়েতে লিখেছে, ওনার মধ্যে পেশেন্স নাই, এইটা ওনাকে বোঝানোর জন্য আমি এভাবে রিপ্লাইটা দিয়েছি। কিন্তু তখন উনি বলছে ইটস ওকে। উনি 0.5 মার্ক দিবে না, স্টুডেন্টস এর সাথে ঝগড়া করবে সে, বাট 0.5 মার্ক দিবে না। ঠিক আছে, গেল, দিবে না, এটা একটা কাহিনী গেল। তার মধ্যে কালকে থেকে আমি ট্রেটার্স দেখি। হ্যাঁ,
ট্রেডার্স ইন্ডিয়া, যেটা নতুন বের হয়েছে, নতুন চলছে, ইদানিং অনেক রিলস ভাইরাল হচ্ছে, আশা করি তোমরা সবাই জানো। আচ্ছা, পিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে 200 টাকার মতো অনেক ভালো একটা ফাউন্ডেশন বলা যায়। এটা একটু চিপ লুকিং দেয়, বাট হচ্ছে বাকি পারফরমেন্স ভালো। একদম চিপ চিপ ফাউন্ডেশন থেকে তুমি এক্সপেক্ট করতে পারো না যে এটা একদম হাই এন্ড মতো ফিনিশিং দেবে, ঠিক আছে? সো দ্যাটস ইট। পিঙ্ক ফ্ল্যাশ অনেক মানে 200 টাকার মধ্যে, 200 টাকা হিসেবে অনেক ভালো একটা ফাউন্ডেশন আমি বলবো। সো এরপর গেল কি, কালকে আমি হচ্ছে সারাদিন, কালকে ট্রেডার্স এর এপিসোড 10 রিলিজ হওয়ার কথা, আমি এখন মরে যাচ্ছিলাম ওটা দেখার জন্য। সারাদিন ধরে আমি ওয়েট করে আছি কখন 8:30 বাজবে। আমি মেইনলি দেখি হচ্ছে এপিসোড গুলো দেখি মেইনলি হচ্ছে ডেইলি মোশনে। আচ্ছা, কনসিলার আমি দিচ্ছি হচ্ছে বিডি গ্লেজের কনসিলার প্যালেট। এটা মেবি 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবা, অথবা যে কোনো কনসিলার তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবা, এটা এমন কোনো বড় বিষয় না, কনসিলার 200 টাকার মধ্যে পাওয়া যায়। তো আমি সারাদিন অপেক্ষা করে আছি যে রাত কখন হবে আর আমি হচ্ছে ট্রেডার্স এর ফিনালে দেখবো। যদি আমি সারাদিন ফিল্মিং করেছি, বাট ট্রেডার্স আমার অনেক ফেভারিট একটা শো। আমি ওটা কেন দেখি, কেন আমার ফেভারিট যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো কারণ ওটার মধ্যে অপূর্বা আছে। অপূর্বাকে আমার খুব ভালো লাগে, আমি অপূর্বার ফ্যান, অনেক বড় ফ্যান, মানে ডাই হার্ড ফ্যান। ঠিক আছে, আমি ওর কারণে ওটা দেখি। এখন এপিসোড 9 এমন একটা সাসপেন্স বানিয়ে রেখেছে যে অপূর্বাকে হচ্ছে ওরা মানে এলিমিনেট করবে নাকি করবে না, এরকম একটা জায়গায় ওটা শেষ করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা দেখার জন্য মরে যাচ্ছি অপূর্বার জন্য। আমি ভেবেছি ওকে এলিমিনেট করবে না। হ্যাঁ, এখন হচ্ছে আমি কালকে পুরা রাত আমি ডেইলি মোশনের সার্ভারে ঢুকতেই পারিনি, মানে একদমই ঢুকতে পারিনি। আচ্ছা, এখন আমি একটু ডার্ক একটা শেড নিচ্ছি, ডার্ক শেডটা নিয়ে একটু আমার কন্ট্রোলের সাইড ইউজ করবো। তারপর আবার কি হয়েছে, এখন রিলস বিভিন্ন ভাইরাল হচ্ছে ক্রিয়েটর্স, যেহেতু আমি যেহেতু ওটা থেকে দেখি, সবাই তো আর ওটা থেকে দেখে না, ইন্ডিয়ানরা তো অ্যামাজন প্রাইম থেকে বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেই দেখে। তো হচ্ছে ওইরকম রিলস ভাইরাল হচ্ছে যে জিতেছে কারা, জিতেছে হচ্ছে নিকিতা আর হচ্ছে উর্ফি জাভেদ। মানে আমার তো মেজাজটা গেছে গরম হয়ে, ভাই রে ভাই, মানে কোন অ্যাঙ্গেল থেকে উর্ফি মানে ক্রিয়েটর্স এর একটা ইনোসেন্ট, একটা স্মার্ট কন্টেস্টেন্ট, আমার তো এটা বুঝেই আসে, মানে আমার একদম মাথায় খারাপ হয়ে গেল দেখে। আমি দেখবো না, এপিসোডটা দেখবো না। পরে আজকে সকালবেলা দেখছি যে সার্ভার, আমি ওইভাবে ল্যাপটপটা ওই সাইডে ল্যাপটপ ওইভাবে রেখে ওপেন করে রেখে দিচ্ছি। এখন সকালবেলা আমি দেখছি যে এটা ওপেন হচ্ছে, এপিসোড 10 হচ্ছে, যে দেখা যাচ্ছে ডেইলি মোশনে। তো আমার এত চুলকানি যে আমি হচ্ছে যে ওইটা খুলে, ল্যাপটপটা খুলে সুন্দর মতো দেখতে শুরু করে দিয়েছি। এখন আমি হচ্ছে ইউজ করবো বিউটি গ্লেজের হচ্ছে যে লিকুইড কন্ট্রোল। এটা অনেক ভালো একটা প্রোডাক্ট, অ্যাকচুয়ালি যারা ইউজ করেনি তারা ইউজ করে দেখতে পারো। এই প্রাইসে এর থেকে ভালো কন্ট্রোল আই ডোন্ট থিঙ্ক তোমরা খুঁজে পাবা, বাট আমি খুঁজে পেলে বলবো, অবশ্যই জানাবো। যেটা বলছিলাম, আমার এত চুলকানি যে সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখা শুরু করেছি, খুব ভালো কথা। এখন শুরুতে অপূর্বাকে এলিমিনেট করে দিই। তারপর থাকে হচ্ছে যে এখানে হচ্ছে আমি একটু স্পয়লার দিচ্ছি। তো যারা স্পয়লার চাও না তারা হচ্ছে প্লিজ বের হয়ে যাও। হচ্ছে পুরো ভিডিওতে স্পয়লার দিব, আমি আমার যত মনের মধ্যে রাগ আছে এগুলো সব তোমাদেরকে বলবো, তাহলে আমার মুড ঠিক হবে। কি করলো, অপূর্বাকে ফার্স্টে এলিমিনেট করে দিল। ঠিক আছে, এলিমিনেট করে দিল। এবার থাকে পুরাব ঝা। পুরাব ঝাকে আমার এমনিতে পছন্দ না, কারণ ওর হচ্ছে কি জানি, ও হচ্ছে কি করে আমি জানি না, ইউটিউবার ও হচ্ছে ও মেবি হচ্ছে এআই রিলেটেড মানুষের মিমিক্রি করে বা কি কিছু একটা করে এই টাইপের। ওর যে এক্স ছিল সে হচ্ছে ব্রেকআপের 7 দিনের মাথায় সুইসাইড করেছে। এখন একটা তোর দোষ নাও হতে পারে, আই ডোন্ট নো, কিন্তু আমার তো সমস্যা যে হ্যাঁ নিশ্চয়ই ব্রেকআপের কারণে সুইসাইড করেছে তোর এক্স, নাহলে কিসের জন্য ব্লগ দিবি। তো আমার ওইভাবে হচ্ছে পুরাব ঝাকে পছন্দ না, বাট হি ওয়াজ মানে কি বলবো স্ট্রং কন্টেস্টেন্ট। আর ও ট্রেডার ছিল, পুরাব ঝা শুরু থেকে ট্রেডার ছিল, কারণ ফিনালে পর্যন্ত চলে আসছে ট্রেডার্সে। তো ডেফিনেটলি একটা ভালো কন্টেস্টেন্ট। তারপর আরেকজন যে কন্টেস্টেন্ট ছিল সে ছিল হার্ষ। হার্ষ আর পুরাব এখন হচ্ছে যে অপূর্ব এলিমিনেট হয়ে যাওয়ার পর ওরা হচ্ছে ডিসকাস করছে একটা রুমে বসে, হ্যাঁ, যে এরপর ওরা নেক্সট মুভ কি করবে, হ্যাঁ তাই 717 এগুলো বলছে। এরপর হচ্ছে এগুলো না উর্ফি শুনে নিয়েছে। এখন উর্ফি কোনোদিন অকাত হয়নি যে ও একটা সিঙ্গেল ট্রেডারকে খুঁজে বের করবে। ও শুধু ওই দিনই এলনাসকে, মানে এলনাস একটা ট্রেডার ছিল, এলনাসকে হচ্ছে সন্দেহ করে, যেদিন হচ্ছে ও একটা গেমে ওকে রিসিভ করে দেয়। তার আগে কোনোদিন ও সন্দেহ করতে পারেনি, কোনো একটা ট্রেডার ধরতে পারেনি, কিছু করতে পারেনি। একটা মানে পুরা সিজন ও ডাম খেলেছে, একদম ডাম না বাট ডাম খেলেছে। তারপরে আরেকজন ট্রেডার যে রিক্রুটেড ট্রেডার ছিল, মানে হচ্ছে পরে ট্রেডার্স বানানো হয়েছিল যে হার্ষকে, এই হার্ষকে নিয়ে ও একদম পাগল ছিল। আই লাইক হিম, আমি ওর নাম কখনো লিখবো না এলিমিনেশন বোর্ডে, হ্যান ত্যান 717, মানে খুবই মেজাজ খারাপ হলো আমার। তো প্রথমে তো গেল অপূর্বা, এরপর হচ্ছে যে গেল এরপর গেল জাসমিন। জাসমিন ভাসিনকে আমার এমনিতেই পছন্দ হয়নি, আগে আমার খুব ভালো লাগতো, কিন্তু ইদানিং এর মধ্যে যে শুরু করেছে, মানে ও আগে বিগ বসে যেমন করতো না, বিগ বসের মধ্যে যেমন করতো, ও হচ্ছে এখানে এসে যখন দেখছি অপূর্বা এমন করছে, অপূর্বা ওর থেকে বেশি করছে, অপূর্বা ওর থেকে 50 লেভেল বেশি স্মার্ট,
আর ও হচ্ছে একদম একদম বোকার মতো খেলছে, মানে থাক বললাম না, মানে একদম ডাম্বের মতো খেলছে। না দেখে বোঝা যাচ্ছে, আর ও নিজে বলছে হ্যাঁ আমি এত ডাম্বু ডাম্বু। তুই যদি ডাম্বু, তুই এত বকর বকর করে কি আছে যে অপূর্বা বাত্তামিজ। আর অপূর্বা বাত্তামিজ এটা তো সবাই জানে, দুনিয়ার সবাই জানে। ফালতু মেয়ে। অপূর্বা বাত্তামিজ, তুমি কি করেছো পুরো বিগ বসে? আচ্ছা আমি হচ্ছে ব্লাশ অপশন হিসেবে তোমাদেরকে বলি যে হচ্ছে টিন পাওয়া যায়, যেগুলো একটু কম প্রাইসের মধ্যে 100-200 টাকার মধ্যে যেগুলো টিন পাওয়া যায়, এগুলোর সাথে হালকা একটু কনসিলার বা ফাউন্ডেশন মিক্স করে তোমরা ইউজ করতে পারো। আর একটা ভালো অপশন আমার কাছে আছে হচ্ছে বিউটি গ্লেজের এই হচ্ছে লিপ অ্যান্ড চিক মার্ক গুলা, এগুলো খুবই ভালো, আমার খুবই পছন্দ, তোমরা জানো। আর এগুলা এমনিতে অনেক ভালো পারফর্ম করে, এটাও তোমরা জানো। বিভিন্ন শেডস অ্যাভেলেবল আছে, বিভিন্ন কালার্স অ্যাভেলেবল আছে। সো তোমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারো যদি তোমাদের বাজেট একটু লিমিটেড থাকে, বা তোমরা যদি এমনও হয় যে তোমরা হচ্ছে 1 দিন বা 2 দিন মেকআপ করছো, তো তোমার হচ্ছে মেকআপটা সারা বছর পরে থাকছে, তোমার বছরে 1-2 বার মেকআপ করছো, মেকআপ পিছনে এত একটা টাকা খরচ করতে চাচ্ছ না, তাহলে তোমরা এই ভিডিওটাকে ফলো করতে পারো। বাট আমি বলবো, আমি যখন হচ্ছে আইশ্যাডোটা করবো না, আইশ্যাডোটা হচ্ছে আমি কোনো 200 টাকার মতো আইশ্যাডো খুঁজে পাইনি। সো আইশ্যাডোটা আমি একটু হচ্ছে নিজে ট্রিক্স অ্যাপ্লাই করে করবো, তো হচ্ছে তোমরা তাহলে আইশ্যাডো একটা কিনতে পারো। ইন দ্যাট কেস আমি বলবো যে কম প্রাইসের মধ্যে টেকনিকের আইশ্যাডো গুলো অনেক ভালো। আর আমি শুনেছি পেস্টেল বিউটির আইশ্যাডো গুলো ভালো, বাট আমি ইউজ করে দেখিনি, যদি ইউজ করে দেখি তাহলে তোমাদেরকে জানাবো। আর সুইস বিউটি ছোট গুলাও কিনতে পারো, যেহেতু সুইস বিউটির আইশ্যাডো প্যালেট অনেক ভালো। সো আমি এটা জাস্ট ব্লাশ দিব। সো লেটস অ্যাপ্লাই ব্লাশ। তো জাসমিন এখন এত অপূর্বার উপর একদম চড়ে গেছে, মানে একদম মানে ও অপূর্বাকে সহ্য করতে পারছে না। ওই সকল তো বাত্তামিজ হ্যান ত্যান। অপূর্বা অনেক চালাক, স্মার্ট, ইন্টেলিজেন্ট, আর অনেক ভালো খেলেছে ও ভাই। আর ও এটা সহ্য করতে পারছে না, ওটা নিতেই পারছে না। দ্যাটস ওয়াই এখন থেকে আমি হচ্ছে জাসমিনকে হেট করি। আর ওর সব জায়গায় অপূর্বা নামে মানে বিভিন্ন হেট, মানে হেট ক্রিয়েট করছে, হেট ছড়াচ্ছে আর কি। বাট অপূর্বাকে দেখা যাচ্ছে না ওর বিষয়ে এত একটা মানে কি বলবো, মানে হেট ছড়াতে। তো যখন আমি দেখলাম উর্ফি কোনো কিছু না করে সে একটা কনভারসেশন শুনে ও বুঝলো যে হার্ষার পুরো হচ্ছে ট্রেটার্স, এটা কি মানে যায়, যেটা ওর ইনস্টিংক্টের সাথে যায়, ও শুনে নিয়েছে ভাই। ও শুনে তারপর বলছে যে ওরা দুজন ট্রেটার্স, ওদেরকে তারপর এলিমিনেট করে দেয় আর ও জিতে যায়। আর এতদিন যে এরা এত স্মার্টলি খেললো, এটা কি কোনোদিন নাই? ও শুনে নিয়েছে, এখন শুনে নেওয়ার পর ওদেরকে বাদ দিয়েছে। আমার এত মেজাজ খারাপ হয়েছে, মাথায় নাই এক ফোঁটা, মানে মানে আমার নিজেরও নাই, বাট আমি বলছি আর কি, আমার খুব মেজাজ খারাপ, জীবনে ডিজার্ভিং না। আমি খুব চেয়েছিলাম যে অপূর্বা জিতুক, আর না হয় জান্নাত জুবাইর রহমানে জিতুক। আর আমি উর্ফি প্রথমে কি বললো অপূর্বাকে যে ও আমার লেভেলের না, হ্যান না ত্যান না, ও আমার সাথে এমন বদতামিজি কেমনে করলো। তো তখন হচ্ছে কিছুদিন পর ফিনালে এপিসোড আমি দেখলাম, ফিনালের আগের এপিসোড 9-এ ওকে হর্ষ বলছে উর্ফির মতো মেয়ের কথা আমি কেন শুনবো। উর্ফির মতো মেয়ে বললো এখন তোমাকে, এখন তোমার এখন আর কিছু গায়ে লাগছে না, এখন তোমার মনে হচ্ছে না যে ও তোমার সাথে বাদতামিজি করছে। বেয়াদব, মেজাজ খারাপ হয়। আচ্ছা আমি এটা আজকে ফার্স্ট টাইম ইউজ করবো, পিঙ্ক ফ্ল্যাশের একটা ইউজ করার, এটার আমি একটা ডিটেলস রিভিউ শেয়ার করবো। ও, এটার পাফটা খুব সুন্দর, ওয়াও দেখো কিউট, কোয়ালিটিফুল কি না এটার মধ্যে। আচ্ছা লেখা আছে রিমুভ বিফোর ইউজ। আচ্ছা আগে রিমুভ করি। উর্ফি আর মানে নিকিতা যেইভাবে জিতেছে, উর্ফি এখন নিকিতাকে বলে দিয়েছে যে ওরা ট্রেটার্স, আমি শুনে ফেলেছি ওদের কথা। এটা কোনোভাবে একটা ফেয়ার গেম হয় না, কোনোভাবেই না। ওরা জীবনেও জিততে পারতো না। আর এই দুইটা কারণে আজকে অনেক বেশি মেজাজ খারাপ ছিল। আর আমার মনে হচ্ছিল যে আমি যদি ভিডিও না বানাই আমি এখন মরে যাবো। আচ্ছা এটা তো কাভারেজও দেয় একটু, আমার মনে হচ্ছে এটা কাভারেজও দেয়। সি, পিঙ্ক ফ্লেশের পাউডারটা অ্যাকচুয়ালি ভালো। সো দিস ইজ অবভিয়াসলি রেকমেন্ডেড। পুরা মুখটাকে একদম সাদা ভূত বানিয়ে ফেলেছি, এখন সাদাটা নেওয়া উচিত হয়নি, বানানা টাইপ একটা নিতে হতো। ভাই জাসমিন মাসিন যত ডাম নিজেকে শো করতে চায় না, ডাম কিউট, ও জীবনে এমন না, ও একটা বেয়াদব। আই জাস্ট হেট হার, বেয়াদব একটা মেয়ে, অসহ্য লাগে আমার এখন ওকে। আগে আমি অনেক ভালো মনে করতাম, বাট অপূর্বাকে আমার অলওয়েজ ভালো লাগে, আমার হিউজ ফ্যান। ও যেভাবে ও যেভাবে স্ট্রাগল করেছে, তারপর যেভাবে ও কামব্যাকটা দিয়েছে, এটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং ছিল, একদম মাইন্ড ব্লোয়িং। আই জাস্ট লাভ অপূর্বা। অলসো আমার জান্নাত জুবাইরকে অনেক পছন্দ, খাতরোকে খিলাড়ি থেকে অনেক কিউট, দ্যাটস আমার অনেক ভালো লাগে। তো যারা থিয়েটার্স দেখেছো তারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমরা কি ফিল করো এটার ব্যাপারে। তারপর আবার বাসায় আসছি, এখন আম্মু খুবই অসুস্থ, এই জন্য মন মেজাজ আর একটু খারাপ। আচ্ছা এখন আমি আমার আইশ্যাডোটা করবো হচ্ছে আমার পুরাতন মেকআপ কালেকশন গুলোর মধ্যে থেকে একটা গ্লিটার প্যালেট পেয়েছি, এটা নন ব্রেডের একটা গ্লিটার প্যালেট, এরকম দেখতে।
সো এটা দিয়ে আমি আজকে আমার আই লুকটা করবো। আর হচ্ছে আমি এখানে নিয়েছি একটা পিঙ্ক লিপস্টিক, এর সাথে আমি একটা নিয়েছি একটা কিউটিপ। এখন আমি হচ্ছে পিঙ্ক লিপস্টিকটা দিয়ে পুরা আমার আই মেকআপটা কমপ্লিট করবো। আর হচ্ছে ওই গ্লিটারটা একটু দিব আর কনসিলার দিব, আই গেস কনসিলার দিতে পারি, হ্যাঁ এটাই। তারপর আমার খুব খারাপ লাগছিল, তারপর আমি আমার হচ্ছে স্বভাবগত মানে আমার আমার ডিপ্রেশনের ওষুধগুলো খেলাম। তাও আমার হচ্ছিল না, আমার ঘুম আসছে না, কিছু না, আমি পাগল হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। That's how things are working. তার মধ্যে ফার্স্ট এপিসোড থেকে দেখি যে উর্ফি অপূর্বাকে বলে বেড়াচ্ছে এটা যে তুমি আমার লেভেলের না, ইউ আর নট মাই লেভেল, ইউ আর নট ইন মাই লেভেল। ভাই তোর লেভেল কি? তোর লেভেল কি? মানুষ কি দেখে না আজ তোর লেভেল কি? তুই এক এক দিন এক একটা জামা কাপড় উদ্ভট পরে হাজির হয়ে যাস আর এত স্ক্রিন শো করিস, তোর লেভেল কি জানে না? জানে না মানুষ? মানুষ কি জানে না? মানুষ কি গু খায়? আজব ভাই, ওর লেভেল আর ওর লেভেল নাকি আলাদা। তাও তো অপূর্বা একটা ক্লারিফিকেশন ভিডিওতে বলেছে যে हम दोनों सेम लेवल की गलीज है, কিন্তু না ভাই, তোরা দুজন সেম লেভেল কি গালিছ না। অপূর্বা উর্ফির থেকে অনেক গুণে উপরে। আর উর্ফি অপূর্বার কাছে কিছুই না। অপূর্বার ফ্যান ফলোয়িং যত বেশি, উর্ফির তার একা নাও নাই, আমার তো তাই মনে হয়। আর উর্ফির খালি ফ্যান ফলোয়ার্স, উর্ফি খালি হেটিং এর জন্য ইন্ডাস্ট্রিতে টিকে আছে এখনো পর্যন্ত। কারণ ওর হেটার্স অনেক বেশি, এমন না যে ওর ফলোয়ার্স ভালো, ফলোয়ার্স মানে ফ্যান ফলোয়ার্স বেশি, ওর হেটার্স বেশি জন্য ও এখনো পর্যন্ত আছে। ফালতু বেডি, আমার এত মেজাজ খারাপ হয়েছে কি, ওর লেভেল তোর লেভেলে আসতে হবে না, ওকে লেভেলের না। ও শুধু ওর উদ্ভট জামা কাপড়ের জন্য ফেমাস, এছাড়া একটা কিছু দেখাও আমাকে যার কারণে আমি ফেমাস, ইডিয়েট। পুরা গেমটা ফেয়ার ছিল না, প্রথম দিকের এপিসোড গুলো খুবই মজা লাগতো দেখতে, বাট লাস্টে সে এমন একটা ব্লান্ডার করে ফেললো। আচ্ছা আমি একটা লিপস্টিক দিয়ে হচ্ছে, লিপস্টিকটা অবভিয়াসলি 200 টাকার মধ্যে। আর হচ্ছে এখন আমি বিউটি গ্লেজের ডার্ক ব্রাউন লিপ লাইনারটা নিবো, ডার্ক ব্রাউন লিপ লাইনারটা নিয়ে চোখের নিচে দিব আর এটা স্মাচ করে দিব। আই নো ইটস জাস্ট এ গেম, বাট আমি মনে হয় বেশি পার্সোনালি নিয়ে নিচ্ছি, বাট এটা একটুও ফেয়ার গেম ছিল না ভাই। লাস্টের দিকে এসে আই জাস্ট হেটেড ইট। ফেয়ার একটুও ছিল না, কোনো অ্যাঙ্গেল থেকেও ছিল না ফেয়ার গেম। সো আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা হচ্ছে যে একটা কি বলবো লিপ লাইনার দিয়ে করলাম। আই থিঙ্ক এটা দেখতে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। এখন আমি হচ্ছে আমার হচ্ছে আইলিডের উপর হালকা একটু কনসিলার দিব, তার উপর দিয়ে একটু গ্লিটার দিয়ে দিব। এটা একটু স্মচ করে ফেলি, হ্যাঁ ঠিক আছে। এখন একটু কনসিলার দিই, বেশি ব্রাইট কনসিলার দিব না, একটু ডার্ক কনসিলার দিচ্ছি, এই যে এটা দিচ্ছি। এরপর যে সাইডটা দিয়ে আমি হচ্ছে লোয়ার ল্যাশ লাইন করেছিলাম, ওই সাইডটা দিয়ে হচ্ছে আমার যে পিঙ্ক টাইপের মানে আমি হচ্ছে যে আমার ক্রিজ বরাবর যে পিঙ্ক আইশ্যাডোটা সরি লিপস্টিকটা দিয়েছিলাম, এটা একটু স্মাচ করে ফেলছি যেন এটা একটু ট্রানজিশন শেড দেওয়া আছে এমন দেখা যায়। এখন আমি সেম বিউটি গ্লেজের ওই মাড লিপ অ্যান্ড চিক মাডটা নিয়ে চোখের সাইডে দিয়ে দিচ্ছি। সাইডে দিতে দিতে আমি একটু সামনের দিকে নিয়ে আসছি, আর সামনের দিকে আমি একটু হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে, তোমার তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডারই থাকে ওইটা দিয়ে সামনের দিকে একটু সেট করে ফেলবা, তাহলে হয়ে যাবে। এখানে পিঙ্ক ফ্ল্যাশের কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো, আমি শুনেছি এটা অনেক ভালো রিভিউ, বাট আমি এখনো নিজে ইউজ করিনি, কিন্তু আই থিঙ্ক আই উইল লাভ ইট, সো তোমরা ইউজ করতে পারো এটা। এখানে আমি পিঙ্ক ফ্ল্যাশের পাউডারটা আজকে ইউজ করছি না, যেহেতু আমি আজকে পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারটা ইউজ করলাম, তো আমি এখনো পর্যন্ত ইউজ করিনি ওইটা। বাট আমি এনে রেখেছিলাম যে ইউজ করবো, বাট এখন আর ইচ্ছা করছে না ইউজ করতে, একবার আমি রিভিউ সময় ইউজ করবো। এখন আমি আমার নন ব্র্যান্ডেড আইশ্যাডো প্যালেটটা থেকে এখান থেকে এই শেডটা অথবা এই শেডটা যে কোনো একটা পিক করবো। আই থিঙ্ক একটু সোয়াচ করি, আই থিঙ্ক আমি এটাই এটাই দিব, আর এটার উপর হালকা করে দিব। ভালো দেখা যাচ্ছে না, এটা একটা ভুল ছিল। নন ব্র্যান্ডেড এরকম জিনিসপাতি, এত কম দাম জিনিসপাতি অ্যাকচুয়ালি, তার থেকে আমি যদি এটা এমনই রাখতাম তাহলে মনে হয় বেশি সুন্দর দেখা যেত, বাট ইটস ওকে, কিছু করার নাই। আচ্ছা এটা ট্যাপ ট্যাপ করে বসে তাহলে একটু একটু সুন্দর দেখা যাচ্ছে, তাহলে স্লাইটলি, অনেক বেশি না। এই জন্য আবার সুন্দর বসে ট্যাপ ট্যাপ করে যে বসালাম,
এই চোখটাতে সুন্দর বসলো। আই থিঙ্ক এটা একটা প্রেসড গ্লিটার ছিল। আমি হুদাই ডলা দিয়েছি, ডলা দিলে এগুলো প্রেস গ্লিটার করে ডলা দিলে না জমাট জমাট বেঁধে যায়। আচ্ছা, হাইলাইটার তোমরা ইউজ করতে পারো হচ্ছে যে হাইলাইটার ইউজ করতে পারো বিউটি গ্লেজের একটা লিকুইড হাইলাইটার আছে, সেটা অনেক ভালো, ওটা ইউজ করতে পারো। আর যদি তাও না চাও আর একটু ভালোর দিকে যেতে চাও তাহলে টেকনিকেরটা ইউজ করতে পারো, টেকনিকের ওই যে কোয়াড প্যালেটটা ওটা খুব ভালো। সো হাইলাইটার হিসেবে আমি ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজের এই যে লিকুইড হাইলাইটারটা আছে সেটা। তো আজকে আমি হারল্যান্ড শপে গেছিলাম। হারল্যান্ড শপে যাওয়ার পর আমি অনেক কিছু কেনাকাটা করেছি, বাট হচ্ছে বেশিরভাগ মানে লিপস্টিক ওদের স্টক আউট। আজকে আবার আমাদের রাজশাহীতে হচ্ছে মানে শুক্রবারের দিন অনেক কিছু অফ থাকে, শুধু আমাদের এখানে নিউ মার্কেট খোলা থাকে। নিউ মার্কেটে গেছি হারল্যান্ড থেকে কিছু জিনিসপাতি কিনবো দেখে। লিপস্টিক বেশিরভাগ ওদের নাই, বিশেষ করে ম্যাক্স ব্লু লিপস্টিক স্টিল আমি হচ্ছে কয়েকটা নিয়ে আসছি। আলতু ফালতু শেড গুলো আছে, যত রকম আলতু ফালতু শেড আছে না এগুলো আছে সব। আর হচ্ছে ওদের একটা হেয়ার মাস্কের রিভিউ চেয়েছিলাম আমাদের মধ্যে একজন, হেয়ার মাস্কটা আমি কিনে এনেছি। তো আমার ইউজ করে আমি এসে ইউজ করেছি, আমার এত এত পিনিক যে আমি এসে ওটা ইউজ করেছি, মানে ওটা কিনে নিয়ে আসার পরে আমি ইউজ করেছি। তো আমার কাছে ওইটা অত একটা ভালো মনে হয়নি। আমার চুলের অবস্থা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, মহিলার প্রথম আমার চুল ধরেছে। তো সেই আপু একটু আপনার চুল দেখে কি আমার চুল ধরেছে, আমার এটা খুবই রাগ লেগেছে যে, তুই আমার চুল কেন ধরবি, আজব ভাই, আমি কি তোমার চুল ধরছি? অবশ্য করতে পারে এমন, কারণ হচ্ছে এমন হতে পারে যে উনি হচ্ছে দেখার জন্য যে কোনটা আমার জন্য ভালো হবে, বলছে আপু কিছু রিবন্ডিং করে। আমি বলছি যে হ্যাঁ রিবন্ডিং করা। পরে আমাকে একটা সাজেস্ট করলো, পরে আমি সেটা নিয়ে আসছি, পেস্ট কালারেরটা, মেইনলি পেস্ট কালারেরটা নিয়ে আসছি। তো ওইটা কেন জানি আমার মনে হচ্ছে যে আমার চুলগুলোকে আরো ঝাঁটার মতো বানিয়ে দিই। আর ওইটা 200 ml পরিমাণ প্রোডাক্ট আছে, আর ওইটার দাম নিয়েছে কত, দাম নিয়েছে 950 টাকা। এখন আমার কাছে 950 টাকা মানে 1000 টাকা মানে অনেক টাকা, কারণ আমি মানে এত মানে কি বলবো, আমি এত বড় লোক না বা আমি এত টাকা ইনকামই করি না, আমি 1 টাকাও ইনকাম করি না, আমি বেকার একটা। তো আমার কাছে 1000 টাকা মানে অনেক বেশি। আচ্ছা 1000 টাকা মানে তো সবার কাছে অনেক বেশি, তাই না? তাহলে তোমরা কিভাবে একটা প্রোডাক্ট এত বাজে বানিয়ে কিভাবে এটা দাম 950 করতে পারো শুনি? আচ্ছা আমি আইলাইনার ইউজ করছি হচ্ছে লাফেমের, এটা লাফেমের পেন লাইনার। এছাড়া তোমরা ইউজ করতে পারো হচ্ছে ম্যাজিকের পেন লাইনার। আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে আসছি। সো আইলাইনারটা অ্যাপ্লাই করা ডান। আর সব থেকে বেশি আজকে মেজাজ খারাপ হয়েছে আমার ওই ফ্যাকাল্টিটার উপর। তুই বলে দিলেই পারতি যে তুই 0.5 দিবি না, আমি কোনো কথা বলতাম না, একদম যুদ্ধে চলে আসতাম। কিন্তু না, তাকে বলতে হবে ইউ হ্যাভ সিক মেন্টালিটি। মেন্টালিটি কার ছোট এটা দেখা যাচ্ছে, ফালতু। আর এতটুকু ইনফরমেশন জানে না যে গ্রেডস লক কবে। আচ্ছা 200 টাকার মধ্যে থেকে ভালো একটা মাস্কারা হচ্ছে ববের মাস্কারা, আমি এটা সবসময় ইউজ করি। আর আমি এটা অবশ্যই সবাইকে রেকমেন্ড করি। মাস্কারাটা অ্যাপ্লাই করে আসছি। সো আইলাইনারটা দেওয়ার পর, সরি মাস্কারাটা দেওয়ার পর এমন দেখা যাচ্ছে। এখন আমি ডিরেক্ট হচ্ছে যদি কাজল অ্যাপ্লাই করতে চাও ম্যাজিকের কাজলটা ইউজ করতে পারো, এটা যথেষ্ট ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে, ওয়াটার প্রুফ স্মাচ প্রুফ। আর যদি বাজেট বেশি থাকে তাহলে রিমেল এটা ইউজ করতে পারো। আর আমি লিপ লাইনার ইউজ করবো বিউটি গ্লেসি ডার্ক ব্রাউন। আর যেহেতু এই কালারটা আমাকে বেশি বানায় না, এই জন্য আমি এটা বেশি দিব না, একটু কম করে দিব। এর উপর দিয়ে আমি দিব হচ্ছে বিউটি গ্লেজড এর লিপ অ্যান্ড চিক মার্ট। কোথায় গেল এটা? অল্প করে জাস্ট একটু কালার আনার জন্য। এটা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা বিভিন্ন কালারে অ্যাভেলেবল মার্কেটে, এটা অবশ্যই রেকমেন্ডেড, তোমরা এটা নিতে পারো, অনেক ভালো একটা প্রোডাক্ট। আর এর উপর দিয়ে দিব আমি বিউটি গ্লেজড হচ্ছে 107 লিপ অয়েলটা, ইন দ্য শেড হাগিং। আই থিঙ্ক আমার আর একটু লিপসটা ওভারলাইন করা উচিত, আর ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে। ওকে ওভারলাইন করা ডান। এখন আমি হচ্ছে লিপ গ্লসের উপর দিয়ে নিব। তো এটা হচ্ছে আজকের ফাইনাল ফিনিশ লুক। 300 টাকার মধ্যে তোমরা কোনো লেন্স পাবা না, মানে 200 টাকার মধ্যে কোনো লেন্স পাবা না, সরি। লেন্স যদি কিনতে চাও তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে তোমরা একটা হচ্ছে কি বলবো, একটা মানে মোটামুটি ভালো টাইপের, যেটা তোমার আহ মানে চোখের কোনো ক্ষতি করবে না, এরকম টাইপের লেন্স তোমরা পেয়ে যাবে মার্কেটে 300 টাকায়।
200 টাকা দিয়ে মনে হয় না পসিবল হবে, আমি আজকে লেন্স ইউজ করিনি। আর আইল্যাশও ইউজ করতে পারো, 200 টাকার মধ্যে আইল্যাশ পাওয়া যায়। মানজির গুলো আই থিঙ্ক পাওয়া যাবে। কিছু আইল্যাশ আছে এমন দেখা যাচ্ছে যে একটু নন ব্র্যান্ডেড বা হচ্ছে একটু কম দামি ব্র্যান্ডেড এরকম টাইপের একটু লোকাল সাইডের এগুলাও পাবা। সো ফলস আইল্যাশও তোমরা ইউজ করতে পারো। আর হচ্ছে ল্যাশ গ্লু ইউজ করতে পারো কম দামি যে কোনো, মানে ল্যাশ গ্লু তো 200 টাকার মধ্যে পাবাই। সো আজকের মেইনলি প্রোডাক্ট গুলো আমি হচ্ছে ফাউন্ডেশন 200, এগুলো 200 200 400 এখানে 600। এটা নিয়েছি কত 100 সামথিং, 150 ধরি, 750। আর হচ্ছে আইলাইনার হচ্ছে 950 আইলাইনার সহ, এটা 1150 ধরি। আর এটা সহ যদি ধরি তাহলে কত হবে, 1150 ওইরকম 1300, টোটাল 1300 টাকার প্রোডাক্টের মধ্যে। আর লিপ লিপ অয়েল যদি ইউজ করতে চাও তাহলে 1500। 1500 টাকার প্রোডাক্ট ইউজ করে তোমরা এরকম একটা আউটকাম আনতে পারবা। আর নন ব্র্যান্ডেড হচ্ছে যে যে এই টাইপের আইশ্যাডো গুলো আছে 200-300 টাকার মধ্যে পাওয়া যায়। সো ইন টোটাল হচ্ছে 1600-1700 টাকার মধ্যে তোমরা এরকম একটা লুক অ্যাচিভ করতে পারবা। সো আই থিঙ্ক যাদের বাজেট হচ্ছে একটু কম বা যারা মেকআপের সাইডে এত একটা ইনভেস্ট করতে চাচ্ছ না, তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আর আমি চেয়েছিলাম, এমন না যাচ্ছিলাম হুট করে প্ল্যান করে ভিডিওটা বানাচ্ছি, বাট আমি অনেক আগে থেকেই ভিডিওটা বানাতে চেয়েছিলাম। বাট হচ্ছে মানে বিভিন্ন প্রোডাক্টের রিকোয়েস্ট ছিল, অনেকগুলো এখনো পেন্ডিং আছে, অনেকগুলো কিনতেও হবে। সো আমি ওই জন্য এই ভিডিওটা বানাতে পারছিলাম না, বাট আজকে আমার সুযোগ হলো, এই জন্য আমি মানে হুট করে বানিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছাড়াই। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমার এখন অনেক ভালো লাগছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর আমি এটা কিভাবে এডিট করবো, বাট এটা পোস্ট করবো কিনা তাও জানি না, বাট পোস্ট করলে তো তোমরা জানতেই পারবা। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।